হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা তো শ্রাবণ মাস, তোমরা তো জানো। এখন আমরা যাব বাবার মাথায় জল ঢালতে। তো দেখে বুঝতেই পারছো আজকের ভিডিও তারকেশ্বরের বাবার নিয়ে। তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নমস্কার বন্ধুরা, অনিতা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করে অনেক অনেক ভালো আছো। আর এই দেখো, আমরা এখন স্টেশনে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি তারকেশ্বর, বাবার মাথায় জল ঢালবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু বলো। আর এই যে আমরা এখন চলে এসেছি শেওড়াফুলি, আমরা শেওড়াফুলিতে নেমেছি। নেমে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এটা লঞ্চ ঘাটের পাশে। এখান থেকে আমরা কটা ঘটও কিনে নিলাম, ঘটগুলো কিনে নিলাম। আর এর মধ্যে শিকে করে নিয়েছি একদম। আমরা কিনে নিয়ে শিকে করে আমরা এখন জল আনতে যাব। তো আমরা এখন কিনছি, দেখে বুঝতেই পারছো। আর এই যে কত ঘট দেখো, খালি পাশে অনেক দোকান আছে, আমরা এই দোকানটা থেকে এখন কিনে নিচ্ছি। আর এবার আমাদের ঘট কেনা হয়ে গেছে। আমরা এবার চলে এলাম নিমাই তীর্থের ঘাট। আর এই যে নিমাই তীর্থের ঘাটের এখানটা সামনেটা এসেও দেখছি অনেক দোকান। তো দেখো, এখানেও সব ঘট বিক্রি হচ্ছে। আর এই যে ঘাটের সামনে আমি এখানে প্রথমেই আসলাম, আর সবাই জল নিয়েও যাচ্ছে। আর এখন এই যে আমরা এখন নিচের দিকে নামছি, আর এরা সব জল নিয়ে এখন ওপর দিকে উঠে আসছে। আর এই যে আমরা এখন চলেছি। আর মানে এত ভালো লাগছে দেখতে। এখানে তো সব বাঁক রাখারও জায়গা আছে। এই যে একটা দাদা জল নিয়ে যাচ্ছে ধুতি পাঞ্জাবি পরে, আমাকে দেখে একটু দাঁড়িয়ে পড়লো, আমিও একটু ভিডিওটা তুলে নিলাম। দেখে খুব ভালো লাগলো। আর এরাও সবাই চান করছে। মানে এইগুলো সব বাঁক রাখার জায়গায়, সাইডে দু সাইডে বাঁক রাখার জায়গা আছে। তো অনেক বড় জায়গাটা। আমার কিন্তু এখানটা এসে খুব ভালো লাগলো। আর এখানে প্রচুর লোক আসে। তো দেখে বুঝতেই পারছো এখনও সবাই জল নিয়ে যাচ্ছে। আর রোদও উঠেছে প্রচণ্ড। তো এই যে আমরা এখন ঘাটের কাছে চলে এসেছি। ঘাটের কাছে এসে দেখছি, দেখো আমি তোমাদের গঙ্গার ঘাটটাও দেখাচ্ছি। গঙ্গার ঘাটে দেখো জলের গাদা, প্রচুর জল। তো এত ভালো লাগছে, সবাই চানও করছে। আর একটা সামনে একটা বোর্ডও আছে, যদি কেউ ডুবে যায় এই জন্য এখানে একটা বোর্ডও দেওয়া আছে। তো দেখো, আমরা এখন চান টান করে এখন আমরা তিলক টেনে নিচ্ছি কপালের মধ্যে। আমরা এগুলো বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, চন্দন সিঁদুর এসব নিয়ে গিয়ে এখন আমরা ঘাটেতেই চান টান করে উঠে আমার ছোটো বোন এখন আমায় কপালে তিলক লাগিয়ে দিচ্ছে। নিজে নিজেই সবাই মিলে আমরা লাগিয়ে নিলাম। মানে ওখানে মানে যে ফোঁটা দিচ্ছে তাতেও পয়সা, সবেতেই পয়সা লাগছে। তো এখন আমরা নিজে নিজেই ফোঁটা দিয়ে এবার জল ধরে নিয়ে এবার আমি একটু তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। এটা আমার সেজো বোনের বর। এই যে সবাইকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখো খালি, আমাদের তো চান হয়ে গেছে, আমি কি করবো, এই জন্য এইগুলো তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। এবার আমরা একটু সামনের দিকে একটু এগিয়ে এগিয়ে আসছি। তো ভিড়ও হয়েছে প্রচুর। দুপুরবেলা তখনও ভিড়, আমরা দুপুরের দিকে গেছি। আর আমরা সোমবারে কিন্তু যাইনি, আমরা গেছি শুক্রবার, শ্রাবণ মাসের শুক্রবার দিন আমরা গেছি। আর এই যে এইদিকে সবাই এখন জল তুলে এখন বসে বসে রেস্ট করছে। মানে এরা মনে হয় সন্ধেবেলার দিকে যাবে, তার জন্য সব বসে আছে। আর এই যে এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে ডাকাতে কালীতলা। এটা হচ্ছে ডাকাতে কালীতলা। এই যে দেখো, মাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর লাগছে মায়ের মূর্তিটা, দেখো খালি। আমরা এলাম আর কারেন্টটাও চলে গেল, অন্ধকার হয়ে গেল। তো মায়ের মূর্তিটা দেখো খালি, খুব ভালো লাগছে। পুরো মনে হচ্ছে ভরা, পুরো মন্দিরটা পুরো ভরা আছে একদম। আর যারা জল নিয়ে আসছে তারা এখানে জল দিয়ে, এই যে এখানে এটা হোটেল। আর এই যে এই চাতালটার মধ্যে সবাই রেস্ট করছে, কেউ ঘুমাচ্ছে, কেউ বসে আছে, সবাই এখানে রেস্ট করছে। এখানটা সবাই আসে এই ডাকাতে কালীতলাটায় রেস্ট করার জন্য। আর এই যে পাশেই দেখো একটা শিব বাবাকে দেখিয়ে দিলাম তোমাদের। মানে ডাকাতে কালীতলার পাশেই একটা অপোজিটেই একটা রাস্তার এপার আর ওপার। তো বাবাকেও, শিব বাবাকেও তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা মন্দিরটা, ডাকাতে কালীতলার মন্দিরটা। তো খুব ভালো লাগলো এসে। মন্দিরটা এত ভালো লাগছে দেখতে, অনেকটা বড়। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম তারকেশ্বর। আর এই যে আমরা এখন তো চলেই এসেছি, দেখে বুঝতেই পারছো এই দুদিকে দোকানগুলো বৃষ্টি পড়ছে বলে একটু বন্ধও আছে। তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, বাবার মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর এই যে এটা মেন গেট, আমরা এই গেটটা দিয়েই ঢুকলাম বাবার মন্দিরে। এই যে প্রথমেই এই গেটটা দিয়ে ঢুকলাম। আর অনেকটা কাদাও হয়েছে, আর এখানে দেখছি অনেক গাড়িও যাচ্ছে। আর আমরা এখন ভিতরে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এখন যাচ্ছি। তো খুব ভালোও লাগছে বেশ যেতে। বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর সবাই মিলে গেছি, প্রচণ্ড তো মজা হয়েছে। আর এই যে এখন আমরা অনেকটা আগে চলে এসেছি। মানে এই দু সাইডে এবার মন্দিরের পাশেই দোকান আছে। আমরা এখন যাচ্ছি, দোকানগুলো সব তো বন্ধ আছে। তো দেখো এখন আমরা চলে এসেছি। এই যে এগুলো সব পুজো বিক্রি হচ্ছে, এগুলো সব পুজো। এইগুলো এই যে এই পাশটা একটা মন্দির, এটা বাবার এই আশেপাশেই একটা মন্দির আছে। আমরা এখনও মেন মন্দিরের কাছে যাইনি, এটা কিন্তু আগে, এটা এর পাশ দিয়েই যেতে হবে। এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি, এই যে অনেকেই যাচ্ছে। আর এইদিকে তো অনেক পুজো।
তো ভালোই লাগছে যেতে। এইখান দিয়ে চারিদিকে দোকান, চারিদিক দিয়ে দোকান। আমরা মানে উল্টো দিক দিয়ে আমরা ঢুকে গেছিলাম, আমরা এটা উল্টো দিক দিয়ে চলে গেছি। আর এই যে এখন আমরা চলে এসেছি অনেকটা কাছে। আর এই যে আমরা এখন চলে এসেছি দুধ পুকুরটা, এই যে বাবার মন্দিরের পাশেই যে দুধ পুকুর, তোমরা তো জানোই। এই যে এখানে নেমেই এখন আমরা পা হাত ধুয়ে আমরা একটু মাথায় জল ছিটিয়ে নিলাম। তো তোমরাও আসবে, তোমাদেরও খুব ভালো লাগবে এখানে আসলে। সত্যি বাবার কাছে আসলে তো মন ভরেই যায়, বাবার কাছে আসলে আর অন্য কিছু মনেই থাকবে না। সত্যিই তাই, এত ভালো লাগছে, আমাদের তো ওখান থেকে আসতেই ইচ্ছা করছে না, এত ভালো লাগছে। তো আমরা এবার দুধ পুকুর থেকে মাথায় জল ছিটিয়ে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার একটা এখন আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আর এই যে এইদিকে দেখছো সব পুজো নিয়ে বসে আছে। আর এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো অনেকটাই। আর এইদিকে বাঁ দিকে তো দুধ পুকুর, এদিকটায় দুধ পুকুর, আমরা এখন এই দিক দিয়ে এখন এগিয়ে যাচ্ছি। আর এদিকে তো অনেক পুজোর দোকান, বুঝতেই পারছো কত দোকান। আর এদিকে এখন সবাই দুধ পুকুরে চান করছে। এখানে অনেকে চান করে এই যে দোকান থেকে সব ডালা নিয়ে এখানে দুধ গঙ্গা জল নিয়ে সব বাবার মাথায় ঢালে। তো এখনও আমরা বিকালে গেছি, গিয়ে দেখছি তখনও সবাই চান করছে। তো আমরা এখন এগিয়েই যাচ্ছি সামনের দিকে। আর এই যে এখন বাবার মন্দিরের কাছে আমরা চলে এসেছি। আর এই যে আমরা এখন মন্দিরের দিকে ঢুকছি। এই যে আর এইখানটা এখন এরা সব পুজো করছে। আর এখানে তো সব পান্ডা দিয়ে পুজো হয়, পান্ডা দিয়ে পুজো দিতে হয়। আর এই যে আমরা এখন চলে এসেছি বাবার মন্দিরের সামনে। আর এই যে দেখো এত ভালো লাগছে মন্দিরে এসে, কি বলবো। তো তোমরা অবশ্যই কিন্তু যেও বাবার কাছে, তারকেশ্বর বাবার কাছে অবশ্যই তোমরা কিন্তু যেও, তো খুব ভালো লাগবে। আর এই যে এখন আমরা বাবাকে দর্শন করতে যাচ্ছি, এই যে বাবার মন্দিরের দিকে ঢুকছি। আর কত ভিড় দেখছো, আর অন্ধকার প্রচণ্ড, তো এখানটা অন্ধকার আর এখানটা সামনেটা ভিড়। আর মন্দিরটা তখন বন্ধও হয়ে গেছে। ওই সামনে একটু আমরা ওই সামনেটা দিয়ে দুটো ফুটো আছে, ওই ফুটোটা দিয়ে দেখলাম। তো মন্দিরটা বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই, লাইন দিয়ে সব দেখা হলো। এখান থেকেও সবাই দেখছে, মানে পুরো দেখতেও পেয়েছি বাবাকে। আর এই দিকটা এবার তোমাদের একটু ঘুরিয়ে দেখাই মন্দিরটা। এই দিক দিয়ে সবাই এগুলো সব লাইন পড়ে, এগুলো সব জল ঢালার জন্য। এই দিকগুলো সব ব্যারিকেড করা আছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মন্দিরটা, খুব ভালো লাগছে। এটা বাবার মন্দিরের সামনেটায়। আর এই যে এখন আমরা চলে এসেছি, বাবার বাহনকে এখন জল ঢালবো বলে। আর এই যে বাবার মন্দিরের সামনেই যে দুটো বাহন আছে বাবার, একে এখন আমরা চান করাবো। আমার বোনেরা এখন চান করাচ্ছে, এরপর আমি এখন চান করাবো। তো দেখো একটা সাদা, একটা হচ্ছে কালো। আর এদিকে তো মন্দিরটা, এদিকেও প্রচণ্ড ভিড় আছে, প্রচুর ভিড় হয়েছিল। আর এই যে তোমাদের দেখো এবার আমি দেখিয়ে দিচ্ছি বাবার মন্দিরের সামনেটা। এই যে মন্দিরটা পুরোটা দেখিয়ে দিচ্ছি দেখো। তো পুরো চূড়াটা তো দেখানো যাচ্ছে না, আমি যতটা পারলাম তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। আমি তো উল্টো সাইড দিয়ে ঢুকেছিলাম, মানে অন্য গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। তো এখন তোমাদের দেখো সামনেটা দিয়ে দেখিয়ে দিলাম। তো এখানে খুব ভালো লাগলো এসে। আর এই যে এখন ভিড়ও আছে কিন্তু, এদিকটা তো অনেকটাই মানে ভিড়, প্রচণ্ড ভিড়। তো খুব ভালো লাগছে, এত ভিড়, মন্দিরটা এত ভালো লাগছে তোমাদের দেখো দেখিয়ে দিলাম। মানে তখনও এত ভিড় হয়েছে, পুজো দিচ্ছে, প্রচুর ভিড়ও হয়েছে বিকালের দিকে, মানে সন্ধ্যের দিকটা এত ভিড়। আর একটা দেখো এইদিকে আর একটা গেট, আমরা ওই দিকের গেটটা দিয়ে ঢুকেছি আর এই গেটটা দিয়ে আমরা বেরিয়েছি। আর এখানে তোমরা যদি আসো, এখানে কুপনের ব্যবস্থাও আছে, তোমরা এসে এখানে খাওয়া দাওয়াও করতে পারো। আর এখানে কিন্তু অনেক কম খরচা, আমি গেছি 20 টাকা, এসছি 20 টাকা, 40 টাকাই হয়ে গেছে গাড়ি ভাড়া, অনেক কম খরচা। আর এই দেখো এবার রাস্তার ধারে এবার আচার, মানে মন্দিরের পাশেই এগুলো সব দোকান, এই দোকানেই দেখো কত রকমের আচার বিক্রি হচ্ছে। আর আমি তো এখান থেকে লোভ সামলাতে পারলাম না, দুটো আচারও কিনে ফেললাম। তো এখানের আচারও খুব বিখ্যাত, তোমরা অবশ্যই কিন্তু এখানের আচারগুলো খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এই দোকানটা থেকে আমি দুটো আচারও নিয়ে নিলাম। আর যে সাইডে এখন দোকান, এগুলো তো সব সাইডে প্রচুর দোকান, এখান থেকে অনেকে সব কিছু কেনে, আমিও কিছু জিনিস কিনেছি। তো খুব বেশি না, অল্পই কিনেছি। আর এখানে অনেক দোকান, প্রচুর দোকান, দোকান দেখলেই মন ভরে যাবে। তো আচারের দোকান, সাজের জিনিস মানে মালা, চুড়ি, মানে অনেক কিছু, হার, সব রকমের দোকান আছে এখানে। আর এখন আমি চলে আসছি। আর এই যে এই দাদাটা দেখো দাঁড়িয়ে আছে, আমি এই ভিডিওগুলো করছি বলে আমাকে দেখে বলল কি আমার দোকানটা একটু ভিডিও করলে। আমি বলছি যে তোমার দোকান কোনটা, আমি তো চিনি না।
তো চলো তোমার দোকানে একটু ভিডিও করি। দিয়ে আমি আবার ঘুরে গেলাম এই দাদাটার দোকানে, গিয়ে একটু ভিডিও করে নিলাম। তো তোমরা যদি আসো এইখানে অবশ্যই এসে এই দাদাটার দোকানে কিন্তু অবশ্যই কিছু কিনবে। আর দাদা তুমি যদি দেখে থাকো আমাকে কিন্তু তুমি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, দেখে বুঝতেই পারছো জল ঢালা হয়ে গেছে সারাদিন পর, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর হাঁটতে পারছি না, কিভাবে আসছি দেখো, আস্তে আস্তে করে হেঁটে আসছি, ট্রেন ধরতে হবে, অনেকটা বিকালও হয়ে গেছে। তো এখন আমরা এগিয়ে চলে আসছি। আর এই যে এখন দেখো আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেন ধরবো, আমি এখন ওভারব্রিজে উঠছি। তো দেখো এখন বৃষ্টি তো পড়েছেই, বুঝতেই পারছো যে ট্রেন দাঁড়িয়েও আছে। আমরা এবার ট্রেন ধরবো বলে ওভারব্রিজ দিয়ে উঠে যাচ্ছি। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু জানিও। আর এই যে এখন আমরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করতে ভুলো না, শেয়ার অবশ্যই কিন্তু করবে।